বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তো আজ আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। উঠে আমার স্নান টান করে এদিকে গোছানো হয়ে গেছে, কারণ আমরা একটা জায়গাতে যাব, ওই জন্য সকাল সকাল রেডি হয়ে নিয়েছি। তো আমরা তো এখন প্রায় সকাল 8:30 মতো বাজে, আর আমরা এদিকে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। এসে দেখছি গাড়িও রেডি হয়ে গেছে, আর এদিকে সবাই খুব সুন্দর করে সেজে গুজে রেডি হয়ে চলে এসেছে। এর আগে অবশ্য দুটো গাড়ি ছেড়েও দিয়েছে, তো আমাদেরকে কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও। আর আমাদের গাড়িটাও ফাইনালি ছেড়ে দিয়েছে। তা এরপর আমরা চলে এসেছি পাঁচপোতা বলে একটা জায়গা আছে, শশাডাঙ্গা। তো এখানটাতে এটা সম্ভবত একটা বাউর। তো তারপর আমরা ফাইনালি চলে এসেছি পিকনিক স্পটে। এখানে এসে দেখছি সবাই একেবারে সোজা রোদ্দুরে চলে গেছে, কারণ খুব সুন্দর রোদ্দুর পড়েছিল সকালবেলাটা। এখন তো প্রায় সকাল 11টা মতো বাজে, কারণ আমাদের বেরোতে একটুখানি লেট হয়ে গিয়েছিল। আর এখানে রান্নার জোগাড়যন্ত্র তো শুরু হয়ে গিয়েছে। এদিকে সকালবেলা এখানে রান্না হচ্ছে লুচি, সাথে ছিল বাঁধাকপি ভাজা, আর ছিল মিষ্টি। তো এদিকে মাসিরা রান্না বান্না করছে, আর এদিকে সকল বৌদিরা মিলে গল্প টল্প করছে। তারপর আমরা একটু ফটো টটোও তুলে নিলাম সবাই একসাথে। তারপরে এদিকটাতে দেখলাম খুব সুন্দর একটা সর্ষের বাগান রয়েছে, সর্ষের ক্ষেত আর কি। একটা মানে মাঠের পাশেই হচ্ছিল আমাদের পিকনিকটা। এটা কিন্তু পিকনিক স্পট বন্ধুরা, কারণ দেখতেই পাচ্ছ তোমরা, ওই যে সর্ষে ক্ষেতের সাইডটাতে কি সুন্দর নেট দিয়ে ঘিরে দিয়েছে, যাতে কেউ ফসল নষ্ট করতে না পারে। তো ওই কারণে আমরা ওই দিকটাতে যাচ্ছিলাম, আমি আর আমার একটা বোন ছিল সাথে। তো তারপর আমরা ওখানটাতে গেলাম। আমি তো সর্ষের ফুলগুলো একটুখানি ধরে দেখছিলাম, তো বোনটা বলছে যে দিদি ধরো না, পাশ থেকে যদি ক্ষেতের মালিক চলে আসে তাহলে কিন্তু পিটিয়ে দিয়ে চলে যাবে আমাদেরকে। তো যাই হোক, তারপর ফুলগুলো দেখলাম, খুব সুন্দর লাগছিল দেখতে। তারপর এদিকটাতে এসে দেখলাম কি সুন্দর হাঁসগুলো জলের মধ্যে চলাফেরা করছে আর কি, সাঁতার কাটছে। তো দেখতে খুব ভালোই লাগছিল বেশ। তারপর আমরা একটুখানি চারিদিকটা ঘুরলাম, ঘুরে টুরে আমরা চলে এসেছি খেতে। তো সকালবেলা টিফিনটা এখানে আমাদের চলছে। এখানে আমি মিষ্টির বয়ফ্রেন্ড, আর এদিকে আমার হাজব্যান্ড বসে রয়েছি। আমরা সকলে মিলে একসাথে খাওয়া দাওয়া করে নিলাম। তারপর আমরা চলে এসেছি একটা সাইডে, মানে দুই সাইডেই জল, আর তার মিডিলে আমরা দাঁড়িয়েছিলাম। এখানে একটুখানি ফটো তুললাম, গল্প করলাম, আড্ডা দিলাম। তো খুব ভালোই লাগছিল বন্ধুরা। তারপর আমরা একটুখানি এই জায়গাটা মানে এলাকাটা একটু ঘুরে দেখার চেষ্টা করলাম। তো এখানটাতে দেখলাম একটা লোক আর কি, এটাকে ডিঙি বা ডোঙা কিছু একটা বলে, তো ওটা চালিয়ে নিয়ে যাচ্ছে। এত সুন্দর লাগছিল বন্ধুরা দেখতে, মানে মানে প্রকৃতির কোনো জিনিস মানে তো সেটা অসাধারণ হবেই। তো যাই হোক, এখানে এসে দেখলাম মাটির রাস্তা, বহুদিন পর মাটির রাস্তা দেখলাম। এখন তো মাটির রাস্তা দেখা যায় না বললেই চলে, যতই গ্রাম হোক। তো তারপর এখানে সবাই মিলে একটু নাচ গান করছিল। এখানে আমার বর তো বাচ্চাদের সাথে নাচ করতে ব্যস্ত, এসেই শুরু করে দিয়েছে বাচ্চাদের সাথে নাচ। আর এখানে দাদাও নাচ করছে। তারপর এদিকটাতে সবাই তো খুব এনজয় করছে, আর এদিকে একটা দিদিও নাচ করছে, সবাইকে ডাকছে তোমরা এসো। ওই যে ওই দিক থেকে মিষ্টিও ছুটে ছুটে আসছে, সকলে মিলে নাচ করলাম। তারপর এখানে দেখলাম আমার পাপা রয়েছে, পাপার সাথে আমি আবার একটু নাচ করলাম। তো তারপর এইভাবে কেটে গেল আমাদের আজকের দিনটা। দুপুরবেলাও আমরা খাওয়া দাওয়ার ভিডিওটা করতে পারিনি, কারণ আমাদের অনেকটা লেট হয়ে গিয়েছিল রান্নাবান্না কমপ্লিট করতে। তো এই কারণে, তো এরপরে আমরা সকলে মিলে চলে গেলাম বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম গান শুনতে শুনতে আবার। তো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব